আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেখেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। তো আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আমাদের প্রতি ফরজ করেছে। তো আমরা চেষ্টা করব ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। যদি জামাত ছুটে যায় তারপরও আদায় করার চেষ্টা করব। কোনো মতেও যেন জামাতটা অথবা নামাজটা না ছুটে, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চাইলে তো বেধর্মী অথবা বিভিন্ন ধরনের ধর্ম তো আরও আছে, এগুলা দিয়ে তো আমাদের সৃষ্টি করতে পারতো এগুলা পরিবারে। তো আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন দেখেই আমাদেরকে এই ধর্মে সৃষ্টি করেছে। ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে থামিয়ে একটি কালিমা দিয়ে আমাদেরকে এই দুনিয়ার বুকে পয়দান করেছে। কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তর বান্দা ও রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ তাআলা ব্যতীত সবকিছুই মাখলুক। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সবকিছু করিতে পারে মাখলুক ছাড়া। তো ভাই, এই কথা দিন একিন আমার ভিতর আপনার ভিতর কিভাবে আসে বসে, তার জন্য আমাদের মেহনত করা দরকার। তো মেহনত করার জন্য আমরা রাজি আছি না ভাই? ভাই, তাহলে মেহনত করার জন্য রাজি হইলেই হবে না ভাই, নামাজটুকু আদায় করতে হবে। আল্লাহর রাস্তায় কিছু কিছু সময় লাগাতে হবে। না লাগালে আপনি বুঝতে পারবেন এই ইয়ার কতটুকু ফায়দা। ভাই, আল্লাহর রাস্তার এক সকাল এক বিকাল, দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে তাহার থেকেও অধিক উত্তম। তো ভাই, আপনি চেষ্টা করবেন আল্লাহর রাস্তায় সময় লাগানো। আর হ্যাঁ ভাই, নামাজটা আদায় করবেন। এই বিশেষ করে আমি এখন বাকির নামাজের কথাটা বলতেছি, আপনি নামাজটুকু আদায় করেন ভাই। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার দিন অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।